ওয়েলকাম ফ্রেন্ডস। পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা একটা খারাপ কাজই বারবার রিপিট করতে থাকে। কাইন্ড অফ এরকম যে একজন স্মোকিং করছে, সে স্মোকিং ছাড়তে পারছে না। একজনের অ্যালকোহলের একটা নেশা আছে, সে কাইন্ড অফ সেটা ছাড়তেই পারছে না। এবার যেকোনো একটা অভ্যাসে এরকমভাবে অভ্যস্ত হয়ে যায় এবং সেটা থেকে বেরিয়ে আসতে পারে না। এবং সেটাই হচ্ছে মানে একটা নেশাগ্রস্ত অবস্থার ভেতরে যেরকমটা হয় কি আর, সে একটা প্লেজার পেতে থাকে এবং এই প্লেজারটার মানে সেটাকে ছাড়িয়ে এসে পৃথিবীতে যে অন্যান্য অনেক ধরনের প্লেজারফুল জিনিসপত্র আছে, আসল মজার অনেক জিনিস আছে সেগুলোতে সে ধ্যান দেয় না। বরঞ্চ ওই টক্সিক একটা বিষয় সেটা থেকেই সে মজা খুঁজতে থাকে। এরকম একটা প্যাটার্ন তৈরি হয় এবং এইভাবে লাইফ চলতে থাকে। তো এটা বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করা যায় এবং বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এ। বাট একটা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট এ আমি যে ব্যাখ্যাটা করতে চাই সেটা অ্যাকর্ডিং টু ইসলামিক একটা ভিউ পয়েন্ট সেটা কি বলে? সেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি হিসেবে কোনো একটা খারাপ কাজ যেটা হচ্ছে ইবলিশ শয়তান সেটাকে হচ্ছে বারবার তাকে হচ্ছে অসওয়াসা দেওয়ার মাধ্যমে তৈরি করাচ্ছে বা হওয়াচ্ছে। এবার ইবলিশ শয়তান যেটা করে সেটা হচ্ছে বাকি অন্যান্য ভালো নেয়ামতগুলোকে আড়াল করে দেয় এবং এই টক্সিক কাজটাকেই তার কাছে বিউটিফাই করে তোলে, প্লেজারফুল করে তোলে। এবং এটা কাইন্ড অফ সেরকম টনেরই যখন ১ম বার আদম আর হাওয়া এনারা দুজন জান্নাতে ছিল। আদম আলাইহিসসালাম। তো সেই সময় তাদেরকে বলা হয়েছিল যে একটা গাছের কাছে যেতে মানা করা। বাকি সমস্ত নিয়ামত আছে জান্নাতে, প্রত্যেকটা জিনিসপত্র। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত কি হয়? তারপরেও ইবলিস তাদেরকে ওই একটা গাছের কাছেই নিয়ে চলে গিয়েছিল। somehow কনভিন্স করেই ফেলেছিল। তো আজকে পৃথিবীতেও সেম জিনিসটাই হচ্ছে। হাজারটা ভালো জিনিস আছে, হাজারটা প্লেজারফুল জিনিসপত্র আছে। কিন্তু কেউ একটা ওই ড্রাগস অ্যাডিক্টেড হয়ে বসে আছে। সেখান থেকেই প্লেজারটা খুঁজছে। তো এরকমটা হয় আরকি। তো এখানে এই প্যাটার্নটাকে ব্রেক করতে হবে। তো এই প্যাটার্নটার স্পিরিচুয়াল অ্যাসপেক্টটা এরকম হতে পারে যে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ভাবে তাকে মোটামুটি এইভাবে ভাবনা চিন্তা করে কিছুটা ইবলিশ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে এই প্যাটার্নটা ব্রেক করে আরো ভালো যে সমস্ত কাজের প্রতি নিজেকে ফোকাস করা যায়, সেই সমস্ত কাজের প্রতি নিজেকে ফোকাস করে জীবনের মূল স্রোতে ফিরে আসতে হবে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।